আসসালামু আলাইকুম। আয়েশা রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চলে এসেছি নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য, আর সেটা হচ্ছে সার্ডিন মাছের ভুনা। আশা করছি আপনারা সবার অনেক ভালো লাগবে। আজকে আমি সামুদ্রিক ছোট সার্ডিন মাছ ভুনা করতে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক ছোট ছোট এই মাছগুলো। এগুলো বড় মাছ আছে এবং ছোট মাছ আছে। তো আজকে আমি ছোট মাছগুলো ভুনা করতে যাচ্ছি। এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই এই মাছগুলোকে আমি ভালো করে মশলা দিয়ে মাখিয়ে ভেজে নেব। তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথমে এখানে লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এই মাছগুলোকে আমি বেশি মশলা দিয়ে ভাজবো না, সামান্য হলুদ মরিচ আর লবণ দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। তো মাছগুলোকে আমি ভালো করে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো হলুদ মরিচ দিয়ে মাখানো হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন প্যানে আমি প্রথমে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি এভাবে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে। তো আমি দুই সাইডটা হালকা করে মাছটা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজি হয়ে গেছে। আমি মাছগুলোকে ঘুরিয়ে দিয়েছি। তো এখন আমি এই মাছগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ মাছগুলো দুই সাইডটাই ভাজা হয়ে গেছে। এখন এই মাছগুলোকে আমি ভুনা করে নেব। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ এবং একটা টমেটো। আমি এখন সবকিছু ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটাকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 মিনিট আমি পেঁয়াজ মরিচটাকে ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। একটু নেড়ে নিচ্ছি ভালো করে। এখন এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করছি মশলাটা ভালো মতো ভুনা করার জন্য। তো এরপর এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এখন এই ঝোলটা বলক ওঠার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব, কারণ বলক ওঠার পর আমি মাছগুলো এখানে দিয়ে দেব। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ঝোলটা বলক এসে গেছে। তো এখন এখানে আমি মাছগুলো দিয়ে দেব। এখানে এখন এই মাছগুলো আমি দিয়ে দিলাম। এই মাছগুলোকে আমি মিডিয়াম জালে 4 থেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 4 থেকে 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাছের ভুনাটা একদম রেডি হয়ে গেছে। ঝোলটাও শুকিয়ে গেছে। মাছ ভুনাটা একদম রেডি। এখন আমি মাছ ভুনাটাকে চুলা থেকে নামিয়ে নেব।
হয়ে গেছে ছোট সার্দিন মাছের ভুনা, দেখতেই পাচ্ছেন খুব সহজে খুবই মজাদার একটা রেসিপি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তাহলে অবশ্যই কমেন্টস করবেন, সেই সাথে আমার চ্যানেলটাতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।